তো চলেন এখন মাছার মধ্যে যাওয়া যাক, মাছায় গিয়ে গাঁথনি শুরু করি। আর অল্প কিছুক্ষণের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু গাঁথনি করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যাব নাস্তা করতে। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা মাছাটা নিচে নামাবো। নিচে কিন্তু আরও কাজ আছে, আরও 2 মাসের কাজ আছে এবং নিচে কিন্তু প্লাস্টার করা কমপ্লিট আছে। তো 2 মাসের কাজ বাকি আছে, এই 2 মাসের কাজ আমরা আজকেই করবো ইনশাআল্লাহ। সন্ধ্যা কিন্তু ভাই হয়ে গেছে, মাগরিবে আজান দিতেছে। তো আমাদের মাছাটা নিচে নামার পর কিন্তু আমরা কাজটা কমপ্লিট করে ফেলছি। মাছাটাতে নিচে নামাইছিলাম, এরপর কিন্তু ভিডিও করার মতো ওইরকম মনে ছিল না আমার, আমি কাজের চাপে ছিলাম। যদিও আমি আগের থেকে অনেক কাজ কমাই দিছি, আমি আগের মতো কাজ করি না ভাই। আগে প্রত্যেকটা দিন আমি মনে করেন যে ফজর আজান দিতে কাজ শুরু করছি, এই পাশে মাগরিব ইশা আজান পর্যন্ত কাজ করছি। প্রত্যেকটা দিন 2000, 2500, 3000 পর্যন্ত কাজ করছি। কিন্তু এখন বর্তমান ওইরকম কাজও পাই না, আর ওইরকম কাজও করি না, ভাল লাগে না বর্তমান। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। কালকে আমরা বাইরে কিন্তু গাঁথনি করছিলাম, আমাদের ইট শেষ হয়ে গেছিল। এরপর কিন্তু আমাদের স্ল্যাব কিন্তু জলসাদ দিছিলাম। তো আজকে সকালবেলা কাজে এসেই কিন্তু আমরা সর্বপ্রথম ইট তুলছি। কালকে আমাদের কাজ কন্ট্যাক্ট দিছিল যে জলসাদটা দিয়ে কিন্তু তোমাদের ছুটি, তো আমরা ছুটি করছিলাম। তো আমাদের যে আরো বাকি লোকগুলা ছিল তারা কিন্তু সন্ধ্যাবেলায় কিছু ইট তুলে রাখছিল এবং আমরা আজকে সকালবেলা আরো কিছু ইট তুলে নিলাম এবং এর সাথে আরো অনেক বালু তুলছি এবং সিমেন্টও কিন্তু অনেক তুলে ফেলছি। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমরা কত কিছু মালামাল তুলে ফেলছি। তো আমাদের মাছার মধ্যেও কিন্তু মোটামুটি অনেক ইট নিয়ে নিছি এবং আমাদের কিন্তু হেল্পার কিন্তু মশলা তৈরি করেও ফেলছে। তো চলেন এখন মাছার মধ্যে যাওয়া যাক, মাছায় গিয়ে গাঁথনি শুরু করি। আর অল্প কিছুক্ষণের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু গাঁথনি করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যাব নাস্তা করতে। নাস্তা করে এসেই কিন্তু এটা কিন্তু সাথে সাথে আমরা প্লাস্টার করব। প্লাস্টার করে কিন্তু এই সেট নামাই ফেলবো, দেখি আমরা আজকে কতদূর প্লাস্টার করতে পারি। তো আমাদের কিন্তু মশলা শেষ হয়ে গেছে, তো একটু শক্ত হওয়ার জন্য কিন্তু গাঁথনিটা এই অবস্থায় রেখে দেবো। তো চলেন এখন নাস্তা খেয়ে আসি। নাস্তা খেয়ে সেই কিন্তু আমরা প্লাস্টার শুরু করবো ইনশাআল্লাহ। দেখি আমরা কাজটা করতে পারি কি না, যদিও কাঁচা গাঁথনি বুঝিনি তো বিষয়টা অনেক রিস্ক হবে। তো তারপর আমরা চেষ্টা করবো যাতে আমরা নিখুঁতভাবে প্লাস্টারটা করতে পারি। তো আমরা নাস্তা খেয়ে এসেই কিন্তু আমরা গ্যারাডিং কিন্তু দিয়ে ফেলছি ওয়ালের মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন আমরা মশলা ছাপাবো। আমার এদিকে কিন্তু আমি গ্যারাডিং দিলাম এবং মামাকে বললাম যে আপনি আপনার দিকে দেন, আমি এখন মশলা ছাপাবো। তো হেল্পারদেরকে বললাম যে তোমরা মশলা দাও, আমি মশলা ছাপা শুরু করি। তোমরা যে ভিডিওটা দেখতেছো তোমাদের মধ্যে যদি, আমার ভিডিও কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ভাই রাজমিস্ত্রি দেখে, তো তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকো যে সাথে সাথে গাঁথনি করে কিন্তু সাথে সাথে প্লাস্টার করছো, তো তাদেরকে আমি কমেন্ট বক্সে দেখতে চাই। তো তোমরা এখন দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা মাছটা নিচে নামাবো। নিচে কিন্তু আরও কাজ আছে, আরও 2 মাসের কাজ আছে এবং নিচে কিন্তু প্লাস্টার করা কমপ্লিট আছে। তো 2 মাসের কাজ বাকি আছে, এই 2 মাসের কাজ আমরা আজকেই করবো ইনশাআল্লাহ। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু মাছটা নিচে নামাই ফেলছি এবং নিচে কিন্তু ভালো করে ভিজাই নিছি এবং আমি কিন্তু আমার দিকে কিন্তু গ্যাডিং দিয়ে ফেলছি। তো আমার মামা ওই দিকে গ্যাডিং দিচ্ছে এবং আমাদের হেল্পার কিন্তু উপর থেকে কিন্তু মশলা ফেলে দিচ্ছে। তো এখন আমরা এই মশলাগুলো ছাপাবো। তো চলেন এখন মশলা ছাপা যাক। যেহেতু সাদা ওয়াল, কোনো ধরনের বিডও নাই, তো আমাদের কাজটা করতে কিন্তু তেমন সময় লাগে না, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ওয়ালটা প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা আবারও মাছটা নিচে নামাবো। নিচে কিন্তু আর 1 মাসের কাজ আছে, তো সেই মাছের কাজটা করলেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো চলেন এখন উপরে যাওয়া যাক। উপরে গিয়ে কিন্তু রশিটা লুজ দেবো এবং আমরা মাছটা নিচে নামাবো। সন্ধ্যা কিন্তু ভাই হয়ে গেছে, মাগরিবে আজান দিতেছে। তো আমাদের মাছটা নিচে নামার পর কিন্তু আমরা কাজটা কমপ্লিট করে ফেলছি। মাছটাতে নিচে নামাইছিলাম, এরপর কিন্তু ভিডিও করার মতো ওইরকম মনে ছিল না আমার, আমি কাজের চাপে ছিলাম এবং আমাদের প্লাস্টারে কিন্তু অনেক দাগ দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু আমাদের উপর থেকে বালু দিছিল। তো বালতির মধ্যে তো সেই বালতি লেগে কিন্তু ওই জায়গায় একটু দাগ পড়ে গেছে হয়তো বা, কেমন দেখা যাচ্ছে কিন্তু এদিকে কিন্তু ঠিক দেখা যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার এদিকে কিন্তু মোটামুটি ভালো দেখা যাচ্ছে, এই জায়গায় কোনো সমস্যা নাই। তো আমার মামারা কিন্তু উপরে চলে যাচ্ছে, যেহেতু আমাদের মাছার কাজ কমপ্লিট, আমাকেও এখন উপরে যেতে হবে, এখানে আর থেকে লাভ নেই। নিচের কাজ কিন্তু কমপ্লিট আছে, নিচের কাজগুলো কিন্তু আমরাই করছি। এর আগে কিন্তু কাজ করছিলাম এই জায়গায়, এই বাইর মাছের প্লাস্টারগুলো কিন্তু আমি নিজেই করছিলাম। আমাদের সাথে আরেকজন ছিল আইনুল এবং আমি কিন্তু করছিলাম এই সাইড প্লাস্টার। এইবারও কিন্তু আমাদের সাথে কিন্তু কাজে আছে আইনুল বর্তমান ভিতরে কাজ করতেছে, আমি এবং আমার মামা কিন্তু বর্তমান জুরি হয়ে কাজ করতেছি। তো আমাদের জুরিটা যেহেতু অনেক আগের এবং অনেক ফ্রি হয়ে গেছি, মামার সাথে কাজ করতে অনেক ভালো লাগে। তো এখন আমাদেরকে নিচে যেতে হবে, আজকে সম্ভবত নাইট করতে হবে। ডাক্তারস অলরেডি আমার চাচা নিচে যে ইট বালু তুলতে হবে, ইট বালু তুলবো। তার কারণ এই যে সামনে যে গাঁথনিটা বাকি আছে, এটা এখানে যদি আমরা মাছা দেই তাহলে কিন্তু রূপা চালাইতে পারবো না। তো আমাদের যে মালামালগুলো লাগবে সেগুলো কিন্তু আমরা তুলে নেব। তারপর কিন্তু কালকে আমরা এই যে কিন্তু মাছাটা এই পাশে সরাই নিয়ে গাঁথনি করে সাথে সাথে কিন্তু প্লাস্টার করে নেমে ফেলবো। সকালবেলা যে ইটগুলো তুলছি সমস্ত ইট কিন্তু শেষ হয়ে গেছে। তার কারণ হচ্ছে ভাই নিচে কিছু গাঁথনি বের হয়েছে, তো সেই গাঁথনি করতে গেলে কিন্তু অনেক ইট লাগে, 10 ইঞ্চি গাঁথনি। তো অনেক ইট শেষ হয়ে গেছিলো,
ছিল, উপরে আর কোনো ধরনের ইট নাই। তো এখন আমাদের আবারও অনেক ইট তুলতে হবে, প্লাস বালু তুলবো, সিমেন্ট তুলবো। তো চলেন এখন নিচে যাওয়া যাক, নিচে যেয়ে আমরা নাইট শুরু করি। আপাতত আইনুল কিন্তু অলরেডি চলে গেছে, আইনুলও নাইট করবে আমাদের সাথে, কিন্তু মামা নাইট করবে না। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমরা নিচে নামার পরেই কিন্তু আমরা নাইট করা শুরু করে দিছি। সামনে যে খাঁচাটা ধরতেছে তো তিনি হচ্ছে আইনুল, তাকে দেখাইলে হয়তো বা তোমরা চিনবা, আমি অনেক ভিডিওতে দেখাইছি তাকে। আমরা কিন্তু তেমন খাঁচা ধরি না, খাঁচা আমার চাচা ধরে, আমার চাচাও নিচে আছে এবং নিচে আমাদের কোনো ধরনের হেল্পার নাই, আইনুল এবং আমি আছি। আমরা কিন্তু নিজেরাই বস্তা লোড দেই, প্লাস বস্তাগুলো কিন্তু ঘাড়ে করে আমরা নিজেরাই আনি, প্লাস ইডও আনি আমরা। তো যেহেতু হেল্পার শর্ট, হেল্পার নাইট করে না, কিছু করার নাই, আমাদের তো নাইট করতেই হবে। যেহেতু ভাই ওদের টাকার প্রয়োজন নাই, ওরা হয়তো নাইট করে না, কিন্তু আমাদের তো টাকার প্রয়োজন। এই যে আমরা কাজে আসছি, তো আমরা এই জায়গায় শুয়ে থাকলে বা নাইট না করলে আমাদেরই লস। আমরা তো এমনিতেই 9টা 10টা পর্যন্ত তো জেগে থাকি, তো ওই সময় যদি আমরা না জেগে থেকে যদি কাজ করি তাহলে তো আমাদের ওর জন্য অনেক ভালো। আমরা বাসায় গিয়ে ভাই আমরা শুয়ে থাকি, বসে থাকি, ওইটা বড় বিষয় না। এই জায়গায় আমরা কাজে আসছি, এই জায়গায় আমরা রাত দিন কাজ করব। যদিও আমি আগের থেকে অনেক কাজ কমাই দিছি, আমি আগের মতো কাজ করি না ভাই। আগে প্রত্যেকটা দিন আমি মনে করেন যে ফজর আজান দিয়ে কাজ শুরু করছি, এই পাশে মাগরিব ইশা আজান পর্যন্ত কাজ করছি। প্রত্যেকটা দিন 2000, 2500, 3000 পর্যন্ত কাজ করছি। কিন্তু এখন বর্তমান ওইরকম কাজও পাই না, আর ওইরকম কাজও করি না, ভাল লাগে না বর্তমান। কিন্তু নাইট করলে, নাইট যদি করায় সাইডের মধ্যে, তাহলে কিন্তু ভাই আমি নাইট করি অবশ্যই। কারণ এই জায়গায় ভাই আমি ওরা ধরা কাজ করবো, বাসায় গিয়ে দরকার হলে কাজ না করি নাই ভাই। বাসায় আমাদের ওইরকম কোনো কাজও নেই, আমার বাসায় জমি নাই, বুঝিনি তো ভাই, খাওয়া দাওয়ার খালি ঘুম। এবং আমরা বাইরে যখন কাজে আসছি তখন কিন্তু ভাই আমি রাত দিন একাকার করে দেই, আমি একদম কাজ করে একদম ভরাই ফেলি ভাই। আমি এই জায়গায় শুয়ে থাকতে আসিনি, এই জায়গায় আমরা আসছি কাজে, কাজ করবো এই জায়গায়। আর আমাদের নাইট কিন্তু শেষ হয়ে গেছে, এখন আমি যাচ্ছি আমি রুমের দিকে। রুমে গিয়ে কিন্তু আমাদের যে পোশাকগুলো আছে সেগুলো নিয়ে আমি গোসল দেবো। আইনুল কিন্তু অলরেডি গেছে গোসল দিতে, সে আগেই চলে গেছে, তার শরীর অসুস্থ, প্লাস তার হাত ফুটা হয়ে গেছে। আমাকে বলতেছে যে ভাই হাতের এই অবস্থায় কেন? আমি অনেক সেফভাবে কাজ করি, হাতের মধ্যে তেমন বালু ভরাই না, ভিজাই না, কিন্তু তারপর হাত ফুটা হয় কেমনে? তার বললাম যেহেতু নতুন মিস্ত্রি চাষ নিছো, তো তার হাত একটু ফুটা হবে, সিম্পল জিনিস। কিন্তু আমাদের হাত পা ওরকম ফুটা হয় না, অনেক দিন ধরে কাজ করি তো ভাই হাতের মধ্যে কড়া পড়ে গেছে, আমাদের কিছু হয় না। এখন এত কাজ করি তারপর আমাদের হাত কখনো ফোটা হয় না। হইলে যদি আমার হাত ফোটা হয় ভাই, সাইডের যে পোলাবনগুলো আছে সবার হাত ফোটা হইব, তারপর আমার হাত ফোটা হইবে, এত শক্ত হয়ে গেছে আমার হাত কাজ করতে করতে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। কালকে আমরা সম্ভবত ওই যে গাঁথুনিটা দেখাইছিলাম না, ওই গাঁথুনি করবো এবং সাথে সাথে প্লাসটা করবো ইনশাআল্লাহ।